am not only creator, আমি শুধু সৃষ্টিকর্তা নয়, I am the creator, I am the protector, I am the guider, I am the teacher. আল্লাহ বললেন আমি তোমাদের বানালাম, আমি তোমাদের পথ দেখালাম, আমি তোমাদের শিক্ষা দিলাম। কোন সুবহানাল্লাহ। আমাদের শিক্ষা দিয়েছেন কে? আপনি দেখুন বাংলাদেশের কুকুরগুলো আর উত্তর আমেরিকা, কানাডা, যেখানে অনেক শীত প্রধান দেশের কুকুরগুলো, তাদের চামড়াগুলো একরকম নয়। বাংলাদেশের আবহাওয়া নাতিশীতোষ্ণ আবহাওয়া হওয়ার কারণে কুকুরগুলো অত কষ্ট পায় না, এই জন্য কুকুরের গায়ে অল্প অল্প লোম দেওয়া থাকে। কিন্তু উত্তর আমেরিকা, কানাডার জমিনে যেখানে প্রচন্ড শীতে মানুষ যদি মুখের থুতু ফেলে মুখ ঘুরানোর সাথে সাথে থুতুগুলো বরফে পরিণত হয়ে যায়, ওই জায়গায় সাধারণ মানুষেরা কুকুরকে কম্বল দিবে না, লেপ দিবে না, কাঁথা দিবে না, একটা কুকুর কষ্টে মারা যাবে। এই জন্য ওখানকার পশুদের গায়ে মোটা মোটা চামড়া দিয়ে চিরস্থায়ী কম্বলের ব্যবস্থা আল্লাহ করে দিলে। আপনি তো মানুষ, একটা কুকুর, বিড়াল, আল্লাহর দুনিয়া যত প্রাণী আছে সবাইকে আল্লাহ ঠিক মতো সময় মতো খাবার পৌঁছে দিচ্ছে। ভাইরা আমার, চিন্তা করে দেখুন, সাপের খাবার একরকম, ব্যাঙের খাবার আরেক রকম, ঠিক কিনা? হাতির খাবার একরকম, গন্ডারের খাবার একরকম, মাছের খাবার একরকম, একজনের খাবার আরেকজন খায় না। এই তামাম পৃথিবীতে অসংখ্য প্রাণী রয়েছে, অসংখ্য জীবজন্তু রয়েছে, সব প্রাণীগুলোকে সময় মতো তার ক্ষুধা লাগার আগে তার খাবারের ব্যবস্থা করে দেন কে? ওই আল্লাহ করে দেন। আপনি সেই আল্লাহর কাছে খাবার না চেয়ে দুনিয়াতে অন্যায়ের আশ্রয় নেন, হালাল ভাবে না ইনকাম করে হারামের আশ্রয় নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনে এমন কোনো বিচারণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। সবার রিজিক আল্লাহ দিয়েছেন, সুতরাং আপনার রিজিক নিয়ে আপনি চিন্তিত কখনোই হবেন না। রিজিকের কাছে মাথা নত না করে মাথা নত করতে হবে একজনের কাছে। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহর কাছে মাথা নত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানাই দিলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ কি ভেবেছে তাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? কখনোই নয়। বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। মানুষের আঙ্গুলের যে ফিঙ্গারপ্রিন্ট বলি আমরা, এই আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত আল্লাহ আবার সুবিন্যস্ত করবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, বান্দা শোনো, তোমরা কি মনে করেছো এই দুনিয়ার সব কিছু এমনি এমনি হয়? স্বামী স্ত্রী একসাথে মিলন করলে সেই মিলনের ফলে আল্লাহ তোমাদের ছেলে দিল, মেয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, সূরাতুল ওয়াকিয়া বের করে দেখুন, আল্লাহ কত সুন্দর করে মানুষকে বুঝাই দিলেন, বান্দা শোনো, তোমরা কি মনে করছো এমনি এমনি তোমাদের ছেলে সন্তান হয়, মেয়ে সন্তান হয়? কখনো কি চিন্তা করে দেখেছো কিভাবে আমি আল্লাহ তোমাদের সন্তান দেই? তোমরা শুধু মনে করেছো এমনি এমনি সন্তান হয়ে যায়, স্বামী স্ত্রী থাকলেই সন্তান হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বোঝালেন, আউতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। ওই বীর্য থেকে সন্তান কে উৎপন্ন করে? তোমরা করো না আমি আল্লাহ করি? ও মিয়া, কে করে বলেন? কে করে? আল্লাহ ধমক দিয়ে বলছেন, কে করে? তোমরা করো না আমি আল্লাহ করি। আমি আল্লাহ কেমনে সন্তান দেই একটাবার চিন্তা করে দেখো। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ বলে, এই জমিনের সব কিছু মাটি দিয়ে আমি তৈরি করেছি। মাটির নির্যাস থেকে তোমরা খাবার খেলে, সেই খাবার খেয়ে তোমাদের মধ্যে বীর্য তৈরি হলো। তোমাদের স্ত্রীর গর্ভে যখন তোমাদের বীর্য প্রবেশ করলো, সেই বীর্যটাকে আমি প্রথমে একটা রক্তের দলা হিসাবে পরিণত করি। প্রথমে কি করে? রক্তের দলা। কথাগুলো কার? সব কিছু কোরআনে আছে। আপনি শুধু পড়েন না এই জন্য জানেন না, আমরা পড়ি না এই জন্য জানি না। ওয়ালাকাদ খালাকনাল
ইউসানা মিন সুলালাতিম মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ বলে ওই বীর্যটাকে রক্তের দলা হিসাবে আমি পরিণত করলাম। ফাখলাকনাল আলাকাতা মুদগাহ, এরপরে ওই রক্তের ডলাকে আমি গোস্তে পরিণত করলাম। ফাখলাকনাল মুদগাতা ইযামান, এরপরে আমি তাতে হাড্ডি দিলাম, একটা মানুষের কঙ্কাল তৈরি করলাম। এরপরে ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা, ওই কঙ্কালটাকে মাংস দিয়ে তার উপরে চামড়া দিয়ে প্যাকেট পরাই দিলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে সুন্দর একটা শিশুর আকৃতিতে আমি বের করে দিলাম। কোন সুবহানাল্লাহ। কথাগুলো কার? আল্লাহ কত সুন্দর করে মানুষকে বুঝিয়েছেন, কত সুন্দর করে দাওয়াত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এত কিছু করলাম তোমার জন্য বান্দা, এত নিয়ামত আমি তোমাকে দিলাম। এই নিয়ামতগুলো পাওয়ার পরে দুনিয়াতে যখন তুমি আসলে তোমার একটা নাম হলো, তোমার একটা পরিচিতি হলো, তুমি বড় মাস্টার হয়ে গেলে, তুমি বক্তা হয়ে গেলে, তুমি ইঞ্জিনিয়ার হয়ে গেলে, তুমি ডক্টরস হয়ে গেলে, এরপরে তুমি তোমার সেই মহান রবকেই ভুলে গেলে। ঠিক কিনা ভাই? আহা, কেউ চিনতো না আমাদের। আজকে হাজী সাহেব, অমক সাহেব, তমক সাহেব, এই নামগুলো মানুষ জানতো না এক সময়। আমাদেরকে এই দুনিয়াতে আনলেন এবং এনে মানুষের সামনে পরিচয় করে দিলেন। শুধু বানানোর বিষয় না, আল্লাহ বলে আমি তোমাদের বানালাম, আমি তোমাদের খাওয়ালাম। কেমনে তোমাদের খাওয়াই একটা বার চিন্তা করে দেখো। জমিনের মধ্যে তোমরা যখন কোনো ফসল বনে আসো, কোনো ফসলের বীজ যখন মাটির নিচে তোমরা পুঁতে দাও, মাটির খাসলাত হলো ওই বীজটাকে পচিয়ে দেওয়া। আপনি মাটির মধ্যে লোহা রাখলে লোহা ঝং ধরে যাবে, ঠিক কিনা? আপনি মাটির মধ্যে যাই রাখেন সেই জিনিসটা নষ্ট হয়ে যাবে, পচে যাবে, কারণ মাটির খাসলত হলো জিনিসগুলোকে পচিয়ে দেওয়া। কিন্তু আপনি একটা ধানের বীজ, একটা গমের বীজ মাটির মধ্যে দিয়ে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললে আমি তোর ওই বীজটাকে আমানত হিসাবে নিয়ে নিলাম। অন্য কিছু রাখলে মাটিতে সে জিনিসটা পচে যায়। কখনো এভাবে আপনি চিন্তা করেন নাই? একটা ধানের বীজ আর গমের বীজ আপনি মাটির নিচে রেখে আসলেন। আল্লাহ বলে আফারাআইতুম মা তাহরুসুন, ভেবেছিস কখনো ওই বীজটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমানত হিসাবে নিয়ে নিলাম? ওই বীজ থেকে কে গাছ উৎপন্ন করে? তোরা করিস না, আমি করি। আল্লাহ কত সুন্দর করে মানুষকে বোঝালেন। মানুষ যাতে বোঝে, কৃষিকাজ যারা করে, ধানের বীজ, গমের বীজ মাটিতে রেখে আসলে সেখান থেকে এমনি এমনি গাছ বের হয়ে গেল। অথচ আপনি মাটিতে লোহা রাখলে লোহা পর্যন্ত ঝং ধরে যায়। যাই রাখেন না কেন সেই জিনিসটা নষ্ট হয়ে যায়, পচে যায়। আল্লাহ বললেন আফারাআইতুম মা তাহরুসুন, তোমাদের যে ফসল উৎপন্ন করো একটু চিন্তা করে দেখো ওই কাজটা তোমরা করো না আমি আল্লাহ করি? কে করে বলেন? কে করে? আল্লাহ করে। শুধু তাই নয়, আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, আল্লাহ বলে ওই বীজ থেকে আমি গাছ বানালাম, সেই গাছে ফসল দিলাম। সেই ফসল বাড়িতে যখন কেটে নিয়ে গেলি, কেটে নিয়ে যাওয়ার পরে বড় বড় গানের আয়োজন করলি, আমি আল্লাহ পাকের শুকরিয়া একটা বার তোরা আদায় করলি না। জমিনে ফসল আর মোষে তেল দিয়ে বলে আজকে 50 মণ ধান পাবো সামনে, আগামী মাসেই ধান কাটবো, 50 মণ পাবো, 20 মণ পাবো। আল্লাহ বলে বান্দা শোনো, ইচ্ছে যদি আমি করতাম লাউ নাশা উলাজালনাহু জাজান ফালাউলা তাশকুরুন, আমি ইচ্ছে করলে তোর ধানগুলোকে চিটায় পরিণত করে দিতে পারতাম। তোর ধানগুলো সব চিটা হয়ে যেত, ধান কেটে বাড়িতে নিয়ে আসতে পারতি। কিন্তু আসার পরে যখন দেখবি ধানের মধ্যে চাল নাই, শুধু চিটা আর চিটা, হতো না? এরকম হতে পারতো না? আল্লাহ কত সুন্দর করে বললেন বান্দারে, আমি ইচ্ছে করলে ধানগুলোকে চিটায় পরিণত করে দিতে পারতাম। আমি আল্লাহর বিরুদ্ধে তোরা কোনো হরতাল করতে পারতি না, তোরা কোনো মিছিল করতে পারতি না, আমি আল্লাহর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারতি না। তোরা শুধু মাথায় করাঘাত করতি আর বলতি ইন্না লামুগরামুন, আহারে আমরা বড় হতভাগা, আমরা হতাশ হয়ে গেলাম, এত কষ্ট করে আবাদ করলাম কিন্তু আমাদের জমিনের ধান আমাদের বাড়িতে আসলো, সেখানে কোনো চাল নেই,
মাথায় করাঘাত করতে আর বলতে আমরা মাহরুম হয়ে গেলাম, এছাড়া অন্য কিছু করতে পারতে না তোমরা, ঠিক কিনা ভাই? আল্লাহ বলে আমি তোমাদের খাওয়ালাম, এইভাবে রিজেক্ট দিলাম, এইভাবে তোমাদের জন্য দুনিয়ার সব কিছু করলাম, পরিশেষে ধন সম্পদ পেয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভুলে গেলে। এত সুন্দর করে আমি তোমাদের খাওয়ালাম, দুনিয়ায় যতদিন তোমরা থাকবে আমি আল্লাহ পাকের গুণগান শুধু তোমরা গাবে, আমি আল্লাহ ছাড়া কারো গুণগান গাবে না, কারো সামনে মাথা তোমরা নত করবে না।